নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল সব বন্ধুদেরকে আমার। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু একটু করে ঠান্ডা কাটছে। যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে পারলে বলেন কার কোথায় কেমন টাইপের ঠান্ডা, কতটা কে ভালো আছেন ঠান্ডা থেকে। আজকে দুদিন ধরে রোদ উঠছে, মনে হচ্ছে এবার আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস আসছে, এবার মনে হচ্ছে যে মানে ঠান্ডা এবারে কমবে এরকম মনে হচ্ছে। আজকে দুদিন ধরে রোদ পেয়ে একদম মনে একটা শান্তি, জানেন তো। রঞ্জিতার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে মঙ্গলবার, 23শে জানুয়ারি। দেখুন সব পদ্মা ফদ্মা এখন অব্দি বন্ধ ছিল। জানলা এখন ঘড়ির টাইম হলো 10:30। রোদ পড়েছে জানলায়। কি খুশি লাগে না। এদিকে জানলাটাও খুলে দিই। बता मुझको सनम मेरे तुझे मैं कैसी लगती हूँ। एक से लेके 10 तक नंबर 1 है तू। डू यू लव मी? आई लव यू। লাইটগুলো বন্ধ করে দিই। চাটা নিয়ে আসি, দাঁড়ান। হ্যালো, এই যে আমার মাম্মা, আমার মা আজকে বলো বলে বন্ধুরা আজকে আমি স্কুল নেই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ও খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু বাচ্চা, আপনারা চিন্তা করেন না। ওই যে এসেই মাত্র সোফাটায় আসে, হ্যাঁ সকাল হলেই মানে ঘুম থেকে উঠে যে ছুটি থাকে বিছানা থেকে পা নামবে। এই ঘরটা তো ব্লগ আপনাদেরকে দেবো। এই যে এই ঘরটা, এই একটা রুম, আমি যাই না কারণ ওখানটা এই কাপড় এত এত কাপড় রাখা, ওগুলো গুছিয়ে রেখে একটু ফাঁকা করে নিই। আর এই যে সোফা, এই সোফাটা হলো ওর, এই যে দূর থেকে দেখে নেন, ও একাই রাজত্ব করে। আর এই যে টিভি, এই কার্টুন, বুঝেছেন? হ্যাঁ খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে রাজত্ব করে, এখানে কাউকে রাজত্ব করতে দেয় না, এই টিভিতে আর এই সোফাতে। ও সারাদিন সারা রাত যদি পড়াশোনাটা একবার হয়ে যায়। চা নিয়ে চলে এসেছি। সকালের চা বন্ধুরা আপনাদের সাথে। চিয়ার্স। গরম চা কি ভালো লাগে শীতকালে, যে কি বলবো। কালকে সারাদিন গেছে কাপড় মেলার পাট, আজকেও অনেক কাপড় আছে। এখন কদিনে খালি কাপড় কাপড় শুকাতে হবে, শুকিয়ে শুকিয়ে আলমারি ফাঁকা হয়ে গেছিলো, আবার সব গুছিয়ে গুছিয়ে আলমারিতে সব রাখতে হবে ঠিক জায়গাতে, জানেন তো। একটা বিস্কুট খাই, তাই না? সকালবেলা চা শুধু শুধু বিস্কুট। আমার ব্রাশ করতে গিয়ে এখানটা এতটা না খোঁচা লেগেছে, ব্যথা করছে, মাড়িটা ফুলে আছে। মুনিয়া এসে গেছে। মুনিয়া গুড মর্নিং বলো। মর্নিং। ভালো করে বলো আমার বন্ধুদেরকে। গুড মর্নিং গাইস। দেখেছেন তো কেমন চিল্লালে? পাগল গোছের আছে, একটু মাথা খারাপ হয়ে যায় ঘুম থেকে উঠলে। আমার ছেলে মেয়ে দুজনেরই, নর্মাল নয় এরা। চাটা খাই। হ্যাঁ গ্যাসটা বন্ধ করে দিই।
পায়রা চাদা মাছ করব। সবজিটা দিয়ে একটা ভাজা করি, আমার মেয়ে যদি খায় রুটি ফুটি দিয়ে, হয়তো পছন্দ করে না মাছ টাছ খাওয়া। ডাল বসিয়েছি। পাঁচ মিশালি সবজি দিয়ে এই শীতকালে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে। আর ডাল আজকে বন্ধুরা মেয়ে একটু ব্যস্ত, ওই জন্য আজকে আমি নিজেই রান্না করবো, নিজেই ক্যামেরা করব। এটা হলো পায়রা চাদা মাছ, এই যে 1 কাটার মাছ, কাটা কম। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। এটা চিংড়ি করব বলে যে চিংড়ি মাছ ভাজা বসিয়েছি। আর এখানে 5 মিশালি সবজি ভাজা করব, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। ভাজায় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজ। লাল লাল করে ভাজাটা হোক। সবজিটা এবার ছেড়ে দেবো। এঁচোড় চিংড়ির জন্য আলুটা একটু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। লাল লাল হোক। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এঁচোড় চিংড়ির জন্য দিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। লঙ্কার গুঁড়ো অল্প খাই, যতই যাই হোক না কেন, সেই কারণে কাঁচা লঙ্কাটা বেশি করে দিই আমি। এটার সাথে লাল করে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে ভেজে নেবো। ভেজে নেবো, এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। অনেক এঁচোড়টাকে ভাপিয়ে জলও ফেলে দেয়, কিন্তু আমার মনে হয় না দরকার বলে। ভালো করে ঢেকে কষে করলে সুন্দরভাবে হয়ে যায়। রান্না জানলে এত দরকার লাগে না। অনেকেই আছে অনেক খেটে করে, অনেকে আছে অনেক শর্টকাট, ওই একই স্বাদ আছে। আমার রান্না শর্টকাটে হলে প্রত্যেকটা রান্না খুব স্বাদিষ্ট হয়, প্রত্যেকটা রান্না। আমি নিজে বলছি না, আমার হাতে যারা যারা মানে জীবনে খেয়েছে সবাই বলেছে যে রান্নার কোনো তুলনা হয় না। নিজের গুণগান তো নিজেকে গাইতে নেই, লোকে বলে। দিয়ে দেবো আদা রসুন আর টমেটো দিয়ে একটু কষে নিয়েছি। দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ। এঁচোড়ের তরকারি তো তাই একটু দিয়ে দেবো, ছোট্ট 1 চামচ। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ইচ্ছা করে না দিতে আমার একদম এই লঙ্কার গুঁড়ো ব্যাপারটা। কিছু কিছু রেসিপিতে না দিতে হয়, একান্ত না দিলে নয়। একা একা ক্যামেরা ধরে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে। 5 মিশালি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। লাল করে আলুটা ভাজা ছিল, আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এঁচোড় আর আলু কষিয়ে নেবো। মাংস না হলে এঁচোড় খেয়ে কোনো লাভ নেই।
শুকনো লঙ্কা একটু, পাঁচফোড়ন একটু, কালো জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লাল লঙ্কা দিয়ে দেবো। বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছটা ছাড়বো। তুই তো মাছ খাবি না, তোর জন্য আবার ডিম করতে হবে। খেলনা লুকাচ্ছ? পড়া হয়ে খেলনা নিয়ে খেলছিলে? তুমি খুব ভালো ছেলে তো, তুমি একটা গুড বয় তো। কিন্তু মাম্মাকে যে চুমু দেয় না সে গুড বয় হয় না, হাম্পা দিতে হয়। সকালবেলা দেওনি তুমি আমাকে। একটু ছাদে যাবে রোদ খেতে? চলো, আমি যাচ্ছি কাপড় মেলতে। চলো চলো। ওই যে একা চলে গেছে, কি সাহস ছেলের আমার। মা গো, আসছি আসছি, দাঁড়াও। সাইকেলটা এখানে পড়ে আছে, ছেলেটা আমার চালাই না। এই লাইনে ভর্তি এই যে পুরনো পুরনো নাইটিগুলো না, এগুলো আমি পরি না। হ্যাঁ, কারণ এগুলোকে আমি রেখেছি অনেক ধরনের কাজে লাগে। মোছা মুছি, এটা বিছিয়ে, ছেলেকে কখনো বিছিয়ে বিছিয়ে এগুলোর উপরে বসিয়ে খাওয়াই, এই মুছি সেই মুছে, ওই কাজে লেগে যায়। ওগুলো অনেক বছরের নাইটি, 6-7 বছর হয়ে গেছে। এই দেখেন আমার ওরকম, আমার এক্ষুনি মোবাইলটা পড়ে যেত। যে কালকে সব শুকায়নি, যা রোদের ছিঁড়ি, আজকে একটু রথটা অনেক করা উঠেছে। এই যে সব কাপড় এগুলো শুকিয়ে গেছে, অনেক সকালে মেলে দিয়ে গেছি। এই দেখেন কালকে কারের সব দুবার কাচা হয়েছে সেই কাপড়। আর এগুলো এখন তুলবো, এগুলো এখন মেলবো। হ্যাঁ, লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও দাবাবেন। চিচু, একটু মামাকে যে একটু আদর করতে হয়। একটু কে করে এরকম দৌড়ে দৌড়ে তোমার পিছনে? ও আমাদের কাপড় তো এইখানটাতেও আসে, শেষ নাই বললাম না। এই যে এই দুটো, এই যে এইটুকু, এইটুকু অবধি আমাদের। দেখছো আমার সিঁড়িটা কি করতে আসে? ঠাকুর মামা গিজার চালিয়ে এসছি। হ্যাঁ মামা, ছাদে একটু খেলে না রোদে, তারপর গিয়ে স্নান করিয়ে দিচ্ছি। সাইকেলটা টান টেনো না, নোংরা নোংরা নোংরা, ওটা মুছে ধুয়ে ভালো করে তারপর রোদে রেখে চালাও। তোমার হাতে নোংরা লাগলে কিন্তু হয়ে যাবে না মাম্মা। থোড়াসা খেলো, কিন্তু থোড়াসার মধ্যে তো অনেক ব্যাপার আছে। দেখো ধুলো পড়েছে। ধনে পাতা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দেবো, দারুণ হয়েছে বন্ধুরা। এঁচড়ের তরকারি দারুণ হয়েছে। এই চিংড়ি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবারে হয়ে গেছে আমার এঁচড় চিংড়ি। এই যে ফাইনাল লুক। ধনে পাতা দিয়ে দেবো, মাছের ঝালে হয়ে গেছে। এই যে মাছের ঝাল, মাছের ঝালের ফাইনাল লুক। ভালো করে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, হয়ে গেছে। এই যে বন্ধুরা ফাইনাল এঁচড় চিংড়ির লুক। আমি আর ঘি গরম মশলা দেবো না, কারণ গোটা গরম মশলা দিয়েছিলাম। আর বেশি ঘি ফি দেবো না, আমার ফ্যাটি লিভার বলে আমি যে তেল ঘি এগুলোকে চেষ্টা করি যতটা পারি কম খাবো। এই হয়ে গেল, আর এই হয়ে গেল মাছের ঝাল আজকের। এই দেখেন বন্ধুরা, মাছের ঝালের মধ্যে 4টে দেশি মুরগির ডিম,
ভেজে দিয়ে দিয়েছি। মেয়ে খাবে না মাছ, ছেলেও রাতে ডিম লাগবে, 4জনের মাছ এনেছিলাম। হ্যাঁ, আর এই যে ডাল ফোড়ন দেওয়া ডাল করেছি। হ্যাঁ, তুমি দেখে দেখে করো না, আয়নায় বাথরুমে তো আয়না আছে। আর এই মাছের তেলের একটু তরকারি রয়ে গেছিলো ফ্রিজে, দেখি গরম করে ভালো থাকলে খাবো, নাহলে এই যে বলেছিলাম না কাঁকড়া কেউ খায় না, দেখেন কাঁকড়া কালকে ওই 3টে এনেছি তাই রয়ে গেছে। এই দেখেন আমার জানলা দিয়ে কি সুন্দর রোদ থেকে বিছানা অব্দি রোদ পড়ে। এই দেখেন ক্যামেরাতে জানা লাগছে, সামনে থেকে বেশি সুন্দর লাগে। খুব সুন্দর রোদ ঢোকে আমার ঘরে যদি রোদ ওঠে, জানেন তো, খুব ভালো রোদ ওঠে। এই দেখেন, আগেও অনেকবার আমি এমনিতে ফেসবুকে ছেড়েছি প্রচুরবার। এই যে রোদ আসে, এই যে ঘরে অবধি রোদ আসে। কত কাপড় শুকনো করে সব নিয়ে আসলাম, কাপড় সব শুকনো করে নিয়ে আসলাম আর একচোট মেলে আসলাম। সবসময় একা একা ক্যামেরা ধরে পারি না আপনাদেরকে দেখাতে, যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করি। বলছিলাম না এই ঘর দেখাই না বেশি, এই ঘরে ভিডিও হয় না। এই যে একটা ঘর, এই দেখেন কাপড় ভাঁজ করেছি সব শুকিয়ে শুকিয়ে কালকে, এগুলো ভাঁজ করেছি। এখানে টিভি ঢাকা দেওয়া। হাজার কবিতা, এই যে ডাল ফাইনাল। কি সুন্দর নচিকেতার গান হচ্ছে কোথায়। এই হলো ডাল, আর এঁচোড় চিংড়ি হয়েছে, ভাজা হয়েছে, এই যে মাছ হয়েছে। এই হলো আজকে রান্না, ভাজা মাছ, ডাল আর এঁচোড় চিংড়ি, আর এই তরকারিগুলো গরম করবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। রান্না বান্না শেষ, স্নান মোটামুটি করে নিয়েছি একবার ভালোভাবে। এটা খালি জাস্ট একবার ওপর দিয়ে খালি গলায়, ভেতরে একটা করে নাইটি আছে, এটা ওপর থেকে গলিয়ে এই একটু করে ঠান্ডা লাগলে পরি, আবার খুলে পরিষ্কার জিনিসটা রেখে দিই, কাঁচা জিনিস। আর এই যে আমার বুন্ডু বাবা, আজকে একটু দেরি হয়ে গেল, 2:15 বেজে গেছে, ছেলেকে খাওয়াতে এসেছি। এই যে বুন্ডু হাই বলে দাও, গুড আফটারনুন বলে দাও, গুড আফটারনুন। আর এই যে বুন্ডুর ভাত, এই যে বুন্ডুর ভাত নিয়েছি, বুন্ডুকে এখন খাওয়াবো, তারপরে নিজেরা খাবো, তারপরে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আপনাদের সামনে আসবো, ঠিক আছে? রান্নাগুলো দেখবেন, ভালো লাগলে বলবেন, কমেন্ট করবেন, কি ভুল কি ঠিক বারবার বলছি, ঠিক আছে? এটা টিভি চালিয়ে দেখছি, ওটা এখন সবে চালু করলাম, ঠিক আছে? তোমাকে আগে খাইয়ে দিই, ওকে? আসছি। খাওয়া দাওয়া হইয়া গেছে, ছাদে ঘুরতে নিয়ে এসেছি আপনাদেরকে, কাপড় তুলতে এসেছি, প্রচুর কাপড়গুলো তুলবো, বসেছিলাম চেয়ারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে এলাম কাপড়গুলো তুলবো বলে। ছেলের কালকে পরীক্ষা আছে, এই যে সব রোদে দিয়েছি, সোয়েটার, স্কুলের প্যান্ট। আমাদের এখানে আজকে পুজো হচ্ছে, বাজরাংবলির পুজো, ভোগ খাওয়াবে, দেখা যাবে কি জানি না, সিধাসিধি দেখাচ্ছি দাঁড়ান রাস্তাটা। এই যে আমি রোদে দেখতে পাচ্ছি না, একটা অরেঞ্জ কালারের বেলুনের মতো দেখা যাচ্ছে, সেইটা হয়েছে গেট, পুজোর জায়গা, ভোগ খাওয়াবে আজকে। চলুন বিকালে আসছি, আবার একটু গিয়ে শুয়ে আবার বিকালে আসছি, ঠিক আছে? দেখা হবে সন্ধ্যাবেলা, ইভিনিংয়ে। এসে গেছি, পড়াশোনা করি। হ্যাঁ, মাম্মার ব্যাটারি ডাউন, শরীর খারাপ, আবার কিচ্ছারি মাইগ্রেনের ব্যথা করছে, কিছু হয়নি না? একটু ডান্স করে দেখাও তো আমার বন্ধুদেরকে। এদিকে এদিকে সরে, গুড ইভিনিং বন্ধুরা, এই যে
মায়ের একটু শরীর খারাপ, সেই কারণে আমি বললাম যে আমি সবার জন্য ম্যাগি বানাবো। ম্যাগি বানাচ্ছি। এখানে আছে, অনেকটা হয়ে গেছে, ম্যাগিও সিদ্ধ হয়ে গেছে এখানে। এটাও অলমোস্ট মানে রেডি, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আছে হচ্ছে গাজর, আলু, পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর চিকেন আর এগ। এটা ম্যাগি মশলা দিয়ে ভাজছি। তারপর এটা হওয়ার পর এর মধ্যে ম্যাগি অ্যাড করে হয়ে যাবে। তারপর আমি পরে ফাইনাল লুক দেখাচ্ছি। ওকে বাই। ওই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ম্যাগি দিয়ে দিয়েছি। ম্যাগিটা দিয়ে আর একটা এক্সট্রা একটা ম্যাগি মশলা দেবো, তাহলে খেতে ভালো লাগে। এটা দিয়ে দেবো। এবার নুন স্বাদ অনুযায়ী, আগে ভাজাতে নুন দেওয়া ছিল, ম্যাগিটার এতে আন্দাজে দিচ্ছি। এবার দেবো একটু ভিনেগার, বেশি দেবো না। সয়া সস, একটু টমেটো কেচাপ হালকা করে, ব্যাস। এবার একটু হোয়াইট অয়েল অ্যাড করবো, নাহলে ম্যাগিটা পুরো টেনে নেবে আর দিচ্ছি মানে কেমন লাগবে শুকনো শুকনো। হয়ে গেছে সব দেওয়া, এবার নাড়বো। এটা খেতে খুব ভালো হয় এরকম করে করলে। মায়ের শরীরটা খারাপ তো, সেই কারণে এগুলো আমি করে দিচ্ছি। মা বলছিল আমি করে দিই, না রাখ। এই দেখুন সন্ধেবেলাতে সন্ধ্যের টিফিন বানিয়েছে মেয়ে। এতক্ষণ তো বলছিল ও আমার শরীরটা একটু উইক হয়ে পড়েছে, ভালো লাগছে না শরীরটা। চিকেন আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, আলু আছে, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, বিনস সব কিছু দিয়ে এই দেখুন ফাইনাল লুক বন্ধুরা। সুন্দর ম্যাগি হয়েছে। বাড়িতে এসছি, আমি আসিনি সন্ধ্যে থেকে, কারণ ওই যে বলে চলে গেছিলাম চা নিয়েও আসবো, পেটটাও ভালো না শরীরটাও ভালো না, ওই জন্য আসিনি। আর কোমরটা খুব ব্যথা করছিল। চলুন আসছি আবার। চলুন বন্ধুরা, আজকে ব্লগটা আর বড় করবো না। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। ভালো থাকবেন। আজকে শরীরটা ভালো ছিল না, কোমর যন্ত্রণা, বারবার ছাদে ওঠানামা করেছি বলে খুব শরীরটা খারাপ হয়ে গেছে। সেলাইয়ের জায়গায় খুব যন্ত্রণা করছে, কোমরও খুব ব্যথা করছে। ইঞ্জেকশন দিয়েছিল যে মেরুদণ্ডতে, খুব ব্যথা করছে, শরীরটা খুব খারাপ আজকে, পুরো ব্যাটারি ডাউন। টাটা, গুড নাইট। খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে থাকবেন রঞ্জিতার ব্লগ, রঞ্জিতার দুনিয়া। ঠিক আছে, কালকে একটু নতুন ব্লগে দেখা হচ্ছে আবার। গুড নাইট, শুভরাত্রি, টাটা।